আসসালামু আলাইকুম। ছোট, ছোট কিছু ভুলের কারণে আমরা বাইরের ক্লায়েন্ট পাই না। এই ভুলগুলো আজকে আপনাদেরকে ধরানোর চেষ্টা করব। এখন এই ভুলগুলোর অন্যতম ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে ক্লায়েন্ট কখন খুঁজতে হবে? ক্লায়েন্ট খোঁজার টাইম কখন? কখন বিডিং করতে হবে? এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এর আগে বলে রাখি, আপনারা আমার নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বানাবো সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আসুন, এই যে ছোট ছোট কিছু ভুল, এই ভুলগুলোর মধ্যে আমি যে বললাম ক্লায়েন্ট খোঁজার সময় এটা ইম্পর্ট্যান্ট, এটার ইম্পর্টেন্সটা আমি বোঝানোর জন্য একটা এক্সপেরিমেন্ট চালিয়েছি। আমি ক্লায়েন্ট হয়ে নিজে একটা আপওয়ার্কে পোস্ট দিয়েছিলাম দেখার জন্য যে আমেরিকান টাইম, আমি আমেরিকাতে আছি, আমেরিকার যেই টাইম জোনের মধ্যে আমি পড়ছি আমার স্টেটটা সেটি হচ্ছে ইএসটি টাইম জোন। আমাদের এখানে যখন বিকেল 5টা তখন বাংলাদেশের রাত 3টা, যেহেতু ডেলাইট সেভিংস টাইম চলছে রাত 3টা। এখন রাত 3টার সময় এবং আমেরিকান টাইম বিকেল 5টার সময় আমি একটা জবে পোস্ট দিয়েছিলাম, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন আমি একটা এক্সপেরিমেন্ট চালাবো। সেটা করার জন্য একটা জব পোস্ট দিব। আপওয়ার্কে একটা জব পোস্ট দিচ্ছি। এখন এই মুহূর্তে আমেরিকাতে ইএসটি টাইম জোন যেখানে আছে সেখানে সময় 5টা 12 মিনিট, বিকেল 5টা 12 মিনিট। তার মানে বাংলাদেশ টাইম এই মুহূর্তে রাত 3টা 12 মিনিট। এখন দেখি আমরা এই এত বিকেল সময়ে যখন বাংলাদেশে অনেক রাত, এই সময় আমি একটা কাজ আমার দরকার। আমার এখন একটা লোগো ডিজাইন দরকার। সিনারিওটা এরকম, আমার এখন একটা লোগো ডিজাইন দরকার, খুব ইমিডিয়েট দরকার। 1 ঘন্টার মধ্যে আমার লোগোটা ডিজাইন করে দিতে হবে। তো আমি চাচ্ছি ফ্রিল্যান্সার খুঁজতে, এমন কাউকে খুঁজতে যে আমাকে কাজটা 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে। চলুন আমরা এটা ক্রিয়েট করি এবং দেখি কিরকম রেসপন্স পাই। তো আমি আগে থেকে লিখে রেখেছি, কিছু কন্টেন্ট লিখেছি এবং আমি একটা লোগোর স্যাম্পল দিয়েছি। ওয়ান টাইম প্রজেক্ট এবং আর তেমন কিছু লিখলাম না। এখানে স্কিলস আমি সিলেক্ট করলাম না, এন্ট্রি লেভেল, যাতে অনেকগুলো অফার পাই। ওয়ার্ল্ড ওয়াইড দিলাম, ইউএস অনলি না দিয়ে, এবং বাংলাদেশের ইনফরমেশনটা এখানে দিয়ে দিই, যাতে বাংলাদেশে রিকমেন্ড করি বাংলাদেশি ওয়ার্কার। আমি চাই বাংলাদেশ থেকে কেউ কাজটা করে দেখ। নেক্সট। এবার দেখুন, এনিওয়ান দেই, এনিওয়ান। ওকে, সো নেক্সট ক্লিক করার পরে আমি যদি দেখি, ফিক্স প্রাইস দিলাম। ফিক্স প্রাইস আমি বাজেট, লোগো ডিজাইনের জন্য বাজেট দিলাম $50। নেক্সট। টাইটেল সবকিছু আছে, সব ইনফরমেশনগুলো আমি একটু ভেরিফাই করে পোস্টটা দিয়ে দিচ্ছি। এখন আমি দেখব কতক্ষণের মধ্যে আমি অফার পাই, কারা বিট করছে, আদৌ আমি কিছু পাচ্ছি কিনা। কোনো প্রপোজাল কিন্তু আসেনি, মাত্র করলাম, তো এত তাড়াতাড়ি আসার কথা না। তবু আমরা দেখব। আমরা আম, এখন আমাদের টাইম হচ্ছে 5টা 14 মিনিট। ঠিক 1 ঘন্টা পরে আমি আবার এখানে আসব, এসে চেক করব। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দেখব কারা কারা প্রপোজাল দিয়েছে। এই যে দেখেন, মাত্র 6 জন। 6 জনের মধ্যে বাংলাদেশি আছেন 3 জন, মাত্র 3 জন বাঙালি। যদিও আমি বাঙালি প্রেফার করেছিলাম, অন্যান্য পাকিস্তানি বিডিং করেছে, রাশিয়ান মানুষ এবং অন্যান্য দেশের ওয়ার্কাররাও বিডিং করেছে। এখন দেখুন, আমি যদি এখন বাংলাদেশি এই 3 জনকে দেখি, এই বাংলাদেশি 3 জন রাত জেগে বিডিং করতেছে।
রাত জেগে ক্লায়েন্ট খুঁজছে। এদের মধ্যে একজনকে আমি হায়ার করে নিতে পারি। হায়ার করার সময় কোন কোন জিনিসগুলো আমরা দেখি সাধারণত? আমরা দেখব কভার লেটারটা কি লিখেছে, আমার রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছে কিনা, সে আসলে কি প্রোভাইড করার চেষ্টা করছে। এবং এই ফিডব্যাক, অনেক সময় টাইম থাকলে ফিডব্যাক দেখা যায়। ধরুন আমার খুব ইমিডিয়েট লাগবে, সাথে সাথে আমি একটু কাজ দেখবো এখানে এসে, তা পোর্টফোলিও দেখবো। পোর্টফোলিও যদি কাজ পছন্দ হয়, ব্যাস সাথে সাথে হায়ার করে নেব, অথবা শর্ট লিস্টেড করে রাখলাম। শর্ট লিস্টেড করা যায় অথবা হায়ার করে ফেলা যায়। এই কারণে আমি বলছিলাম আপনারা বিডিং করবেন রাতে, একটু কষ্ট করে রাতে বিডিং করতে হবে, তাহলে খুব সহজে কাজ পাওয়া যায়। এখানে আমি টাইম জোনটা দেখাচ্ছি, পিএসটি, এমএসটি, সিএসটি এবং ইএসটি। এখন ইএসটি টাইম জোনে যখন 5টা বাজে তখন বাংলাদেশের টাইম হচ্ছে রাত 5টা, রাত 3টা, বিকেল 5টা আর রাত 3টা। সুতরাং এই জায়গায় এই স্টেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এইসব স্টেটে অনেক আইটি কোম্পানি আছে। ওয়াশিংটন ডিসি বলেন, ভার্জিনিয়া বলেন, নিউ ইয়র্ক বলেন, এইসব স্টেটগুলোতে অনেক আইটি কোম্পানি, অনেক কাজ করে ওরা। এখন এই কোম্পানিগুলো যখন আপওয়ার্কে পোস্ট দেয়, এখানকার কোম্পানিগুলো যখন আপওয়ার্কে পোস্ট দেয়, তখন আমরা বাংলাদেশে সবাই ঘুমিয়ে থাকি। ওই সময়টা যদি একটু কষ্ট করি, একটু রাত্র জাগি, রাত্রে জেগে একটু বিডিং করি, একটু বিট করি, অ্যাটলিস্ট কাজ জোগাড় করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কাজ পাবো। কেন কাজ পাবো এটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি। দেখুন, অনেক সময় প্যাসিফিক টাইম জোনে যারা আছে তাদের কাজ হয়তো বা তারা ওই সময় বিকেল 5টায় পোস্ট দিলেও বাংলাদেশে ওই সময়টায় লাইক কিছু ওয়ার্কার থাকে, কিছু আপওয়ার্কের ফ্রিল্যান্সার থাকে, অথবা ফাইবারের ফ্রিল্যান্সার থাকে, তারা হয়তো বা বিডিং করবে, তারা কাজ পেয়ে যাবে। কিন্তু সবচাইতে মোক্ষম সময় যারা প্রথম কাজ করছেন, যারা একটাও কাজ করেন না এই পর্যন্ত, এই ইএসটি টাইম জোনের স্টেটগুলোকে টার্গেট করা। তার মানে আপনার সারা রাত বসে বিডিং করতে হবে কয়েকটা দিন প্রথম কাজ পাওয়ার জন্য। আপনারা যদি এই ট্রিকটা ফলো করেন, আমার মনে হয় আপনারা কাজ পাবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কাজ ভালো করে জানা, কাজের কোয়ালিটি। আপনার পোর্টফোলিওতে এমন কিছু কাজ থাকবে যেটা দেখলে ক্লায়েন্ট বলবে ওয়াও, জাস্ট মুখে ওয়াও বের হয়ে আসবে, এইরকম কিছু কাজ জানা। এখন দেখুন, আমাকে অনেকে বলেন যে আমি তো গ্রাফিক্সের কাজ করি, আমি খুব ভালো গ্রাফিক্সের কাজ করতে পারি। তখন যখন আমি তাদের প্রোফাইলটা দেখতে চাই, তাদের পোর্টফোলিও দেখতে চাই, দেখে আমি নিজেই কাজ দিব না। ইভেন এরকমও যদি হয় সে তার নিজের কাজ করাতে হয়, তাহলে সে নিজেও করবে না। এরকম কাজের কোয়ালিটি, এই কোয়ালিটি দেখে ক্লায়েন্ট কিভাবে ইমপ্রেস হবে? সুতরাং আপনাকে কাজ ভালো মতো জানতে হবে। আপনি যেই কাজটাই করেন, আপনি যদি ডেটা এন্ট্রিও করেন, আপনি ডেটা এন্ট্রির কিছু এক্সাম্পল, কিছু স্ক্রিনশট আপনি আপনার পোর্টফোলিওতে রাখবেন। আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন, আপনার কিছু কাজ, আপনার কিছু ডিজাইন আপনি আপনার প্রোফাইলে, পোর্টফোলিওতে রাখবেন। মানে দেখলে যাতে ওয়াও শব্দটা উচ্চারণ করে ক্লায়েন্ট, মানে খুবই খুশি হয়ে যায়, ওয়াও। আপনি কি ফিডব্যাক পেয়েছেন আগে ক্লায়েন্টের কাছ থেকে, এগুলো কোনো ব্যাপার না। আপনি কি কাজ করছেন, আপনি কি কাজ করেছেন, এটাই সে দেখবে। 3 নম্বর পয়েন্ট, আপনার প্রোফাইল র্যাঙ্ক করতে হবে। সেটা ফাইবারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি প্রোফাইলটাকে কিভাবে র্যাঙ্ক করবেন, সেটার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, কিভাবে আপনি ফাইবারে প্রোফাইল র্যাঙ্ক করেন। আর সেই ভিডিওর নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি নিজে নিজে গবেষণা করবেন, নিজে নিজে শিখবেন। অনলাইনে কাজ এমন একটা জিনিস, আপনাকে স্মার্ট হতে হবে। আপনি যদি আরেকজনের জন্য অপেক্ষা করতে থাকেন সবসময়, যে আরেকজন শিখাবে, আরেকজন জানাবে আমি জানবো, আরেকজন বলবে আমি শুনবো, আমি তারপরে শিখবো, এই জিনিসটা, এই মেন্টালিটিটা আপনাদেরকে
এই মেন্টালিটিটা থেকে আপনাদেরকে সরতে হবে। আপনি ইংলিশ জানেন, আপনি পড়তে পারেন, আপনি পড়বেন, সারাক্ষণ পড়বেন। আপনি কোনো একটা জিনিস বুঝতে পারছেন না, আপনি অনলাইনে সার্চ করেন, বোঝার চেষ্টা করেন। ক্লায়েন্ট নতুন একটা কাজ দিল, সেটা আপনি জানেন না, আপনি বলে দিয়েন না যে আমি জানি না। অনলাইনে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে শিখে নেন। এখন সব কিছু আছে আপনাদের কাছে গুগল আছে, আপনাদের কাছে ইউটিউব আছে। আগে তো ইউটিউব ছিল না, গুগল যখন ছিল না তখনকার কথা ভেবে দেখেন। তখন হ্যাঁ, তখন আরেকজনের কাছে যেতে হতো, আরেকজনের কাছে শিখতে হতো। এখন আপনার সব কিছু বাসায়। আমি তো বলি আমার মামু, গুগল মামু এবং ইউটিউব মামু, এই দুইটা মামু আমাকে অনেক হেল্প করে। যখনই কোনো সমস্যা হয় আমি গুগলে সার্চ করি, যখনই কোনো সমস্যা হয় আমি ইউটিউবে সার্চ করি, কোথাও না কোথাও সলিউশনটা পেয়ে যাই। সুতরাং আপনাকে নিজেকে গবেষণা করতে হবে। আপনি কোনো কাজ বললে চলবে না যে আপনি জানেন না, আপনি সবই জানেন। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আপনি শিখে নিতে পারবেন। এই চারটা আমি চারটা ব্যাপার মেনশন করলাম। একটা হচ্ছে কোন সময় কাজ ধরবেন, কোন সময় কাজের জন্য অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্ট খুঁজবেন। 2 নাম্বার হচ্ছে আপনার কাজের কোয়ালিটি। 3 নাম্বার হচ্ছে আপনার র্যাঙ্ক করা, আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করা, খুব ভালো মতো প্রোফাইলটা সাজানো। 4 নাম্বার নিজে গবেষণা করা। এই 4টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, এরপরে যদি কাজ না পান তাহলে আমাকে বলেন। আমি এর পরের ভিডিওতে আমি একটা সিস্টেম দেখাবো কিভাবে আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করতে পারেন। আর সেটার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি নতুন যেই ভিডিওগুলো বানাবো সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।